আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করছি সবজি খিচুড়ি। তো এখানে 1 কেজির মতো মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ, হাফ কাপ তেল দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাবো, যেন দেখলেই বোঝা যায় অর্ধেক মাংস এখানে রান্না হয়ে গেছে। মাখানোর পর এটি আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। মাখানোর পর এটি আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলাগুলো একটু ভেজে নেব। তারপর 4-5টা শুকনা মরিচও দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করার পর সেই রেস্টে থাকা মাংসগুলো এখানে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নেব। এই মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখন একটু পর পর নেড়ে চেড়ে দেখছিলাম তলে লেগে যাচ্ছে কিনা। 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়েছি। কালারটা কিন্তু দারুণ এসেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। আমি নিয়ে নিয়েছি বরবটি, মিষ্টি কুমড়া, আলু। এখন এগুলো কষিয়ে নেব মাংসের সাথে। চাউল দিয়ে দিয়েছি। চাউল দিয়ে ভালো করে মাংসের সাথে চাউলটা চাউলটা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিট জাল করে নেব।
ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন আমাদের চাল প্রায় সিদ্ধই হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 থেকে 20 মিনিটের জন্য। তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। দেখুন আমাদের খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব। সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।